কি ব্যাপার, আপনি আপনি আমাদের বাসায় কি করেন? আসলে স্যার, ওই যে আজকে সকালে আপনি আর ম্যাডাম গিয়ে আমার দোকান থেকে কিছু সদাই নিয়ে আসলেন না, আসলে ওই জিনিসগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল, আমি খেয়াল করিনি, আর ওইগুলো আমি নিতে এসেছি। কি মেয়াদ উত্তীর্ণ মানে? আচ্ছা সমস্যা নাই, ওগুলো আমরা ম্যানেজ করে ফেলবো, আপনি যান। না না স্যার, আসলে ওই যে বিষয়টা হচ্ছে কি, আপনি ম্যানেজ করে নেবেন সবই ঠিক আছে, আর যেহেতু ম্যাডাম জিনিসটা ইউজ করে ফেলেছে, আমার তো ম্যাডামের কাছে জিজ্ঞাসা করার দরকার যে তার কোনো সমস্যা হলো কিনা, কারণ আমি তো মনে করেন যে দিয়েই ফেলেছি। আর তাছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে তো আমার দোকানের বদনাম, পুলিশে এসে তো আমাকেই ধরবে, আর অন্য কাস্টমাররাও আমার দোকানে আসবে না। একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমি জাস্ট ম্যাডামের কাছে একটু জিজ্ঞাসা করবো এই আর কি। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসতেছি। এই শোন, দোকানদার এসেছে, কি নাকি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট দিছে, ওটা কোনো অসুবিধা হয়েছে নাকি এটা জিজ্ঞাসা করতে আসছে। কিন্তু তোকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে বলবি কোনো সমস্যা হয়নি। আর একটা কথা, এই মুখের দাগ এগুলা যদি তোকে জিজ্ঞাসা করে কিভাবে হয়েছে, তুই বলবি যে ওয়াশরুমে পড়ে গিয়ে হয়েছে। বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। চল আমার সাথে। আচ্ছা ম্যাডাম, আসলে হয়েছে কি, আপনাকে যে জিনিসগুলো দিয়েছিলাম ওইগুলো তো মেয়াদ ছিল না, তা আর কি জিজ্ঞাসা করতে আসলাম। বুঝেনি তো আমি ব্যবসা করি, ওই কোনো সমস্যা হয়েছে নাকি, আপনার কোনো প্রবলেম? আসলে ওরকম কিছুই হয়নি। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, আপনার মুখে দাগগুলো কিসের? আমি ওই যে ওয়াশরুমে গিয়েছিলাম তখন মাথা ঘুরে পড়ে গিয়েছি, সেজন্যই আঘাতগুলো লেগেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন? ভাই বুঝেনি তো আমি ব্যবসা করি। ভাই একটা কাজ করা যায়, ওই যে আমি যে জিনিসগুলো দিছিলাম, আসলে ওই জিনিসগুলোর প্যাকেট, মানে ওইগুলো আমি কোম্পানির কাছে যদি ফেরত দিই তাহলে একটা সমাধান হবে। আপনি এই প্যাকেটগুলো একটু আমাকে এনে দিবেন, মানে প্যাকেটগুলো আপনি রান্নাঘর থেকে এনে দিলেই হবে। কি যে করেন না আপনি। ধুর।